আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কি? জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম সচল হওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, যা দেশের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানের সাথে এক সাক্ষাৎকারে তিনি জানান, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, তবে তারা দল হিসেবে বৈধ রয়েছে এবং এই কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন, তবে সেখানে দলের প্রতীক থাকবে না। তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগ নিজেদের প্রথমটা দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ করেছে এবং নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে অন্যের ওপর চাপিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মনে করেন, এটি বিপ্লবী জনগণের চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয়।